নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপথভাবে আন্দোলন করে আসছে দলটির সমমনা দলের নেতাকর্মীরা। বিএনপি বাম ডান সবাইকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। ঈদের পর সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে এমন গুঞ্জন থাকলেও এ বিষয়ে কি ভাবছেন সমমনা দলের নেতারা। এক অনুষ্ঠানে বিগত দিনের আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে এবার জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের কৌশল পরিবর্তনের কথাও জানান তারা। জনগণের মধ্যে সেই আস্থা, ভরসা, সাহসের সঞ্চার করব, যাতে করে এই রাষ্ট্রীয় শক্তির যত শক্তি নিয়েই তারা ঝাঁপিয়ে পড়ুক, সেটাকে মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়। এই বছরের মধ্যে একটা গণ আন্দোলনকে গণজাগরণে পরিণত করে এই সরকারকে নাকে খত দিয়ে বাধ্য করে এই সরকারকে পদত্যাগ করবার জন্য সরকার বিরোধী আন্দোলনে বাম ডান ও ইসলামী সমমনা দলগুলোর অংশ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আদর্শিক সংগ্রামে যারাই অংশগ্রহণ করবে তারাই মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করবে, মানুষের আদৃত হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বাম ডান যেই হোক না কেন, আমরা যে যৌথ আন্দোলন করে যাচ্ছি, তো সেটা আমার মনে হয় যে নিঃসন্দেহে সেটা বিজয় লাভ করবে। ভিন্ন রাজনৈতিক মানুষও এখন এই প্রশ্নে একমত যে আমাদের প্রথমে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে। তবে ইসলামী দলগুলো নিজ নিজ অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলন জোরদার করলে বাম রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি থাকবে না বলেও জানান এই নেতা। এখন যুগপৎ ধারায় যেভাবে আমরা আছি, এটার ব্যত্যয় করাটা মনে করি আন্দোলনের স্বার্থে ঠিক হবে না। ইসলামী ধারা যেসব দল আছেন, আমরা চাই যে তারা স্ব জায়গা থেকে তাদের মতন করে তারাও এখানে একটা ভূমিকা তারা পালন করুক। জনগণের বিস্ফোরণে সরকারের পতন হবে বলেও মন্তব্য করেন তিনি। জবরদস্তির ক্ষমতাকে মানুষ এটাকে আর বরদাস্ত করবে না। মানুষের পুঞ্জীভূত খুব যে কোনো সময় এটা গণবিস্ফোরণ আকারে এটা কিন্তু হাজির হতে পারে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।